অত্যন্ত আনন্দের দিন। আজকে এবি পার্টি হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে উপনীত হয়েছে। আমি স্টেজ বক্তব্য চলে যাচ্ছি। বর্তমানে সবচেয়ে আলোচিত কিছু বিষয় হলো, একটি হলো ঐক্য। আমরা মনে করি 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, 71-এ যে জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, 90-এর যে আন্দোলন হয়েছিল, গত 15 বছরে যারা গুম খুন হয়েছিল সেই মানুষগুলো দীর্ঘ লড়াই এবং বর্তমানে যেসব পর্যন্ত ছাত্র সমাজের পড়ার টেবিলে গিয়ে বসে ছাত্ররা তাদের পড়ার টেবিল ছেড়ে জাতির এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য ফ্যাসিস্ট সরকারের বিলুপ্তির জন্য ঐতিহাসিক 3 তারিখে এক দফা দাবি দিয়েছিল। আমাদের একটি দফা যে দাবি দিয়েছিলাম আমরা, সেটা ছিল স্পষ্টত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে আমরা গত 5 মাস সকল রাজনৈতিক পক্ষ গোষ্ঠী এবং যারা প্ল্যাটফর্ম রয়েছে একীভূত হয়ে কাজ করছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়, বিভিন্ন রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী মহল, ব্যবসায়িক গোষ্ঠী, প্রত্যেকটা জায়গায় মিডিয়া সেক্টরে ফ্যাসিবাদীর যে ভোটগুলো রয়েছে তারা তাড়া করছে আমাদের। আমরা যদি তাদেরকে বাংলাদেশে এমন একটি শান্তিপ্রিয় দেশে তাদেরকে ফ্যাসিবাদী ব্যবস্থার জায়গা থেকে বিলোপ না করতে পারি, তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীতে রক্ত দিবে। এই রক্তের প্রতি তাকিয়ে হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং নির্বাচন প্রশ্নে আমরা যে কথা বলে থাকি, আমাদের 72-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, এই সংবিধানের অধীনে আমরা আর যেতে চাই না। আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধান চাই, গণপরিষদ নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে 71-এর যে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাতে যেই সংবিধান ভুলণ্ঠিত করেছিল, নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, 90-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে, 24-এর রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে। এই জনমানুষকে উপহার দেওয়ার জন্য এবি পার্টির আপনারা যারা রয়েছেন, আমরা যেভাবে 5 তারিখে ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম, আগামীর সংগ্রামেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। এবং এখানে আমার সামনে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের জ্ঞাতার্থ বলছি, আমরা যদি নতুন একটি সংবিধান গণপরিষদের নির্বাচনের মাধ্যমে না পাই,